আসতে পারেনি, ঈদের নামাজ তাদের নসিবে হবে কিনা আল্লাহ ভালো। আমি ডাইরেক্টলি বলি তো, বাড়িতে কেমন কেমন যেন লাগে। যে ঠিক টাইমে ঈদের নামাজের সময় দেখেন আল্লাহ আলমদের কথা শুনি, ভালোবাসেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে সম্মান করেন বা আলেম বানিয়ে আলেম ঘোষণা আমরা যেভাবে করি এর জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন। প্রত্যেকটা মসজিদে আমি আগাম দিয়ে দিয়েছি, সেটা আলাদা করে। কিন্তু ঈদগাহ কমিটি আমাদের প্রাপ্য। মোটামুটি কত লোকজন ছিল আমাদের আনুমানিক হিসাব? হ্যাঁ, আজকে বৃষ্টির জন্য একটু কম হয়েছে, মোটামুটি 50 কাছাকাছি। হ্যাঁ, 50,000 কাছাকাছি। হ্যাঁ টিঙ্কু বলো। যারা ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করতে একটু দূর থেকে বলুন, আস্তে আস্তে একে একে সবাই করতে পারবেন। পাটনের জন্য দিক থেকে আমাদের পুলিশের আমাদের এই বিষয়ে তাদের সকলের কাছে ঈদ বার্তা ছড়িয়ে পড়ুক। নিষেধ করলেন মাঝখানে তাকে বাধা দিতে। কেন? পেশাবের জন্য সে কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, নাহলে পরবর্তীতে কোনো রোগ, অপবাদ আর কুমন্তব্য পেশ করা হচ্ছে। আমরা সকল ভাইদের কাছে অনুরোধ, আমরা ইসলামকে পড়বো, জানবো, ইসলামের ইতিহাসকে আমরা অধ্যয়ন করব। আজকে পরিচালন সমিতির সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সঙ্গে আমার কমিটির সহ সম্পাদক এবং কমিটির সদস্যরা, সহসভাপতি, সভাপতি সবাই উপস্থিত আছেন। আজকের এই ঈদ উল ফিতরের দিনে ছোট্ট দু একটি বার্তা সমাজকে দিতে চাই। আমাদের এই মহান ভারতবর্ষ, যে ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ, সম্প্রীতির ভারতবর্ষ, জানি না আজ কিছু কুচক্রী, কিছু বাজে মনস্কের মানুষ যারা ভারতবর্ষের বুকে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে ভারতবর্ষকে বিষাক্ত করছে, আমি আজকে এই আমাদের ঈদের সভা থেকে আমি তাদের কাছে শান্তির বার্তা পাঠাতে চাই যে আপনারা আমাদের এই সম্প্রীতির ভারতবর্ষকে কলুষিত করবেন না। আমরা যেন সমস্ত ধর্মের মানুষ আমরা একে অপরের সঙ্গে বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষকে আরো সমৃদ্ধ করতে পারি। তো তাই আমাদের এই ঈদের দিন, খুশির দিন, আমাদের ঈদের এই জামাত, বিশাল জামাত, এই জামাতের মানেই হলো যে ঐক্যবদ্ধ। ইসলাম ঐক্যতা শেখায়। আমাদের প্রফেট, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছেন এবং আমরা সেই ঈদের জামাত ঐক্যবদ্ধভাবে পাঠ করেছি এবং আমরা এর মধ্য দিয়ে বার্তা দিতে চাই যে আমরা সারা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখতে চাই। অতএব যারা এই বিষাক্ত করে তুলছে তাদেরকে ধিক্কার জানাই, আর তাদেরকে আমি আন্তরিকভাবে তাদের কাছে আবেদন করছি, আপনারা এই ভারতবর্ষকে কলুষিত করবেন না, ভারতবর্ষকে সমৃদ্ধি করুন। ভারতবর্ষকে শক্তিশালী করার জন্য সকলে যাতে, সর্বধর্মের মানুষ আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি আগামী দিনে, তাহলে আমাদের ভারতবর্ষ মজবুত থাকবে, সারা বিশ্বের বুকে ভারতবর্ষ একটা নজির সৃষ্টি করবে, এটাই আশা করি। সাধারণ মানুষের জন্য বার্তা বলতে কি, যে আমরা যারা ভারতবর্ষের বুকে বাস করি, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যারা আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, তারা চিরকাল আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি, আগামী দিনও ঐক্যবদ্ধ থাকব। কোনো শক্তি, কোনো কুশক্তি আমাদেরকে কোনোভাবে টলাতে পারবে না। আজকের দিনে এই প্রতিজ্ঞা করছি। আমার নাম মোহাম্মদ ফরিদুজ্জামান, আমি বাঁকড়া ঈদগাহ উন্নয়ন পরিচালন সমিতির সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে বাঁকড়া ঈদগাহ ময়দানে অত্যন্ত শান্ত সুষ্ঠ পরিবেশে লক্ষাধিক মানুষের এই ঈদ উল ফিতরের জামাত সম্পন্ন হয়েছে এবং আবহাওয়া প্রতিকূল হওয়া সত্ত্বেও আমাদের নামাজ যথাসময়ে এবং খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
এতে আল্লাহ তাআলা শুকরিয়া জানাই। আজকে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ জায়গায় ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে বা কোথাও এখনো হয়তো হচ্ছে। এই যে লক্ষাধিক মানুষ বা আমাদের সারা ভারত বরং সারা বিশ্বে কোটি কোটি মানুষ ঈদের নামাজ পড়ছে, আমাদের ঈদ উল ফিতর একটি শান্তি, সম্প্রীতি, ভালোবাসার বার্তা বহন করে। এবং আজকের দিন, ঈদের দিন, সবাই খুশি, সবাই একে অপরের গলা মেলে, সবাই একে অপরের সাথে আনন্দের সাথে সাক্ষাৎ করে। আমরা এই আনন্দে যারা অমুসলিম ভাই, বিশেষত আজকের পরিবেশে ইসলাম তথা মুসলমানদের বিষয়ে যে সমস্ত বিষোদ্গার করা হচ্ছে এবং কুমন্তব্য, কুৎসা রটনা রটানো হচ্ছে, আমরা আমাদের অমুসলিম ভাইদেরকে আহ্বান করব, আমন্ত্রণ জানাবো যে আপনারা আমাদের এই ঈদ উল ফিতরের বা ঈদ উল আজহার এই সমস্ত সমাগম জমায়েত গুলো আপনারা সচক্ষে দেখুন যে মুসলমান কত শান্তি শৃঙ্খলা পছন্দ করে, মুসলমানরা কত শান্তি সম্প্রীতির সাথে থাকতে পারে, মুসলমানরা কত সুষ্ঠু পরিবেশে তাদের ধর্মীয় কাজগুলিকে সম্পন্ন করতে পারে। তারা যদি সচক্ষে দেখে, তাহলে মিডিয়ার এই বিষ বাষ্প এবং একাধিক মানুষ যারা বিকৃত মস্তিষ্কের বলা চলে, তাদের এই সমস্ত রটনা বা তাদের এই সমস্ত কুমন্তব্য আশা করি আমাদের সমাজের উপরে মুসলমানদের বিষয়ে কোনো প্রভাব ফেলতে পারবে না। আমি সকলকে বলবো, বিশেষত আমার অমুসলিম ভাইদেরকে, যে আপনারা সচক্ষে মুসলমানদের এই সমস্ত ধর্মীয় কাজগুলোকে দেখুন যে তারা কত সুন্দরভাবে সম্পন্ন করে। আর দ্বিতীয়ত, যে সমস্ত ভাইরা আজকে আমাদের এই ঈদ, এই বড় জামাত সম্পন্ন করতে যাদের প্রচেষ্টা বা যাদের মেহনত, বিশেষত প্রশাসনের ভাইরা, সকলকে আমরা ঈদের শুভেচ্ছা সালাম জানাই। এবং মিডিয়া ভাইরা এই পুরো ঈদের জামাতটাকে কভার করেন, তাদেরকেও আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ। আমি ঈদগাহ পরিচালন সমিতি ও ঈদগাহ কমিটির পরিচালনায় বাঁকড়ার ঐতিহ্যবাহী ঈদগাহে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে বাঁকড়াবাসী যেমন খুশি, আপামর জনগণ, সর্বধর্মের মানুষ তাঁরাও আমাদের এই ঈদ উল ফিতরে নামাজে শরিক হয়ে সঙ্গে থেকে তারা আনন্দ উপভোগ করেছেন। তাদের প্রত্যেককে জানাই, এবং শুধু তাদের নয়, গোটা ভারতবাসী এবং বাংলা ভাষী যারা, বাঙালি যারা, কি হিন্দু, কি মুসলিম, কি জৈন, কি শিখ, কি ইসাই, প্রত্যেককে আমাদের বাঁকড়াবাসীর তরফ থেকে সকলকে জানাই ঈদ উল ফিতরের ঈদ মোবারক। ছোট্ট দুটো একটি কথা, সেটা হলো যে প্রতি বছরে আমরা রমজান মাসের সিয়াম সাধনার পরে ঈদ উল ফিতরে আমরা জামাতে একসঙ্গে প্রায় কম বেশি 1.5-2 লক্ষ মানুষ, আমরা বাঁকড়া 1-2-3 পঞ্চায়েতের মানুষ সমষ্টিগতভাবে, দলবদ্ধভাবে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে, নিরাপত্তার দিকটাও লক্ষ্য রেখে, প্রশাসনিকের সাহায্য রেখে সর্বদিকে, এবং বাঁকড়া ঈদগাহ পরিচালন কমিটি যারা আছেন, ম্যানেজিং কমিটি, কোর কমিটি, তাদের উদ্যোগে এই সুন্দর বাঁকড়ার তথা ঈদ উল ফিতর বাঁকড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এই জন্যে আমরা সকলের কাছে আবারও এই কামনা প্রার্থনা করি যে আমরা আগামী দিনে যখন আমরা ঈদ পালন করব, যেন সঠিকভাবে তাদের প্রার্থনা এবং দোয়া নিয়ে এভাবে আমরা যেন ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করে সর্বধর্মের মানুষের কাছে ঈদ মোবারক জানিয়ে এবং শান্তির বার্তা দিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আজকের এই বাঁকড়ায় যে বৃহত্তম ঐতিহ্যবাহী ঈদের জামাত আমি পরিচালনা করেছি বা পড়িয়েছি, এবং আমার আরো পরিচয় হলো বাঁকড়ার ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী বাঁকড়া জামে মসজিদ। সেই মসজিদের আমি বর্তমানে পেশ ইমাম তথা মেন ইমাম। আমার নাম মোহাম্মদ হাসিবুর রহমান তরফদার।